ডাকসু নির্বাচনে সবার জন্য অবাধ ও সমান সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। এবার ভালোভাবে সম্পন্ন হলে আগামীতে ডাকসু নির্বাচন একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। নিরাপত্তা নিশ্চিত করতে এবার ডাকসু নির্বাচনের আগে ও পরে মোট ৩ দিন বিশ্ববিদ্যালয় এলাকায় আসা যাওয়া নিয়ন্ত্রণ করা হতে পারে। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন। প্রায় ৬ বছর পর হতে যাওয়া এই নির্বাচনে ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তুতি এখন মাঝপথে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। খসড়া তালিকা অনুযায়ী এবার ডাকসু নির্বাচনের ভোটার প্রায় ৪০,০০০। এর ৪৭% বেশি ছাত্রী, ৫০% বেশি শিক্ষার্থী অনাবাসিক। প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, ভোট নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। 50% স্টেপ আমাদের হয়ে গেছে। প্রার্থীতা যখন প্রত্যাহার হবে তখন আমরা ফাইনাল একটা তালিকা আমরা দিব যে এরা হচ্ছে আমাদের মেইন ভোটারে অংশগ্রহণকারী ডাকসুর প্রতিনিধিরা। ৭ তারিখ রাত্রি ১২টা থেকে প্রচারণা বন্ধ হবে। ছাত্রছাত্রীরা অনেকগুলো প্রস্তাব দিয়েছে, যেগুলো এই ডাকসুকে কেন্দ্র করে, কিছু আবার ভবিষ্যৎ ডাকসুকে কেন্দ্র করে। সেখানে একটা ভাইটাল প্রস্তাব হচ্ছে একাডেমিক ক্যালেন্ডারে ঢোকানো। আমরা অলরেডি প্রশাসনকে সেই প্রস্তাবটা দিয়ে রাখছি। ডক্টর জসিমউদ্দিন জানান, তফসিল ঘোষণা এবং খসড়া ভোটার তালিকা প্রকাশই ছিল বড় চ্যালেঞ্জ। এর বাইরে নির্বাচনের অংশীজনদের পক্ষ থেকে আর কোনো চ্যালেঞ্জের কথা বলা হয়নি বলেও জানান তিনি। আমরা চাচ্ছি নির্বাচনের ফ্রি, ফেয়ার, লেভেল, প্লেন একটা ফিল তৈরি করা। আমরা সেই কাজটা করে যাচ্ছি। আমরা আশা করতেছি জুলাই অভ্যুত্থানের পরে এর চাইতে সুন্দর পরিবেশ আমাদের ছাত্রছাত্রীরা কোনোদিনও পাবে না। হলের বাইরে ভোট কেন্দ্র সহ নির্বাচন নিয়ে অংশীজনদের অধিকাংশ দাবি পূরণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনটা কোথায় হবে, সবার একটা দাবি ছিল হলের বাইরে হবে। আমরা সেই দাবিটা মেনে নিয়ে আমরা 18টা হলকে 6টা সেন্টারে নিয়ে আসছি। চেষ্টা করতেছি যে কোনোভাবে হোক ডাকসু ইলেকশনটা যাতে নিশ্ছিদ্র নিরাপত্তার ভিতর দিয়ে যাতে সম্পন্ন হয়। এটা সর্বজনতার বিশ্ববিদ্যালয়, আমাদের চতুর্দিকে খোলা। তবে আমরা চিন্তা করছি ইলেকশনের আগে পরে এটাকে সিল করার ব্যবস্থা করা যায় কিনা। দেশের সেকেন্ড পার্লামেন্ট বা দ্বিতীয় সংসদ নামে পরিচিত ডাকসু নির্বাচন দীর্ঘ 28 বছর বন্ধ ছিল। পরে 2019 সালে সর্বশেষ নির্বাচনটি হয়। আমি আশা করব আমার প্রিয় ছাত্রছাত্রীরা এখানে সিরিয়াস রোল প্লে করবে। গণতন্ত্রের সূতিকাগার, নেতৃত্ব তৈরির সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু একটা সুন্দর ইলেকশন করে তারা জাতির জন্য একটা অনুসরণীয় একটা মডেল উপহার দিবে। কিসমত জাহান, এটি নিউজ, ঢাকা।